আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুপুরবেলা আপনাদেরকে দেখানো হয়নি যে আমি কীভাবে গোসল করাই এবং কীভাবে গোয়াল ঘরটা পরিষ্কার করি। যদি আপনাদেরকে দেখানো হয়নি, গরুকে একটু কমই গোসল করাই দিছি, বেশি একটা দিচ্ছি না। আর আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। যে গোবরের বালতিগুলোও দেখেন আমরা যেহেতু আমাদেরই সবসময় ধরতে হয়। অবশ্যই জানেন যে গোবর এটা তো একটা ময়লা, এজন্য হাতে লাগলে একটু স্বভাবই অপুষ্টিকর হয়, যার জন্য আমরা সবসময় আর কি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এইভাবেই আর কি মনে করেন পাইপ দিয়ে ধুয়ে দিই, যে প্রত্যেক দিন একটু ধুলে ময়লাটা একটু কম হয়। এই যে যেটা দিয়ে আমরা আর কি গোবর টোবর তুলি, বেলচা, এইটাও আমরা সবসময় আর কি প্রত্যেক দিন গোসল করানোর সময় এটা পরিষ্কার করে দিই। কারণ জীবাণু থাকলে, ময়লা থাকলে এটা আস্তে আস্তে জীবাণু তৈরি হবে, এতে মনে করেন গোবরেরও ক্ষতি হবে। তো গোবর পিঠের নিচে একটু সমস্যা হয়েছিল, ওটা যে কী হয়েছে আমরা বুঝতে পারি না, আপনাদেরকে দেখাবো। এজন্য আমরা একটু ওই যে ন্যাপথল আছে, ন্যাপথলিন যাকে বলা হয়, ন্যাপথলিন, ওইটা আর নারকেল তেল দিয়ে আমরা একটু মনে করেন মিক্সার করে ওইটা আর কি লাগাই দিছি। যেহেতু আমাদের এইখানে উপজেলা থেকে এরকম ওষুধ দিয়েছিল, যার কারণে একজনের কাছ থেকে শুনে আমরা আর কি এটা ব্যবহার করে দেখি। তা মোটামুটি দেখলাম আল্লাহ রহমতে কমে গেছে। বৃষ্টির সময় তো এজন্য বেশি একটা ঘাস কাটতে পারতেছি না, কারণ বৃষ্টির সময় ঘাস কাটাও তো মনে করেন কষ্টকর অনেক। আর যেখানে পানি হবে, বৃষ্টি পড়বে, সেখানে অন্য ঘাস কাটা মূলত হয় না। এটা আপনারা জানেন যারা অবশ্যই গরু পোষেন। সেই জায়গাটায় আমরা একটু ওই যে ইয়েটা লাগাই দিচ্ছিলাম, ওখানে বেশি একটা ইয়ে হয়নি, তারপরে একটু লাগাই দিয়ে একটু কমছে। তো এই দুপুরবেলা এই জন্য একটু একটু করে মাখাই দিই, একটু ভুসি দিয়ে আর একটু কুটা দিই। মূলত এই দুপুরবেলা কিছু না খেয়ে থাকলে তো মনে করেন এরকম যদি প্রতিনিয়ত তো বৃষ্টি হতেই থাকবে, সেই হিসেবে যদি না খেয়ে থাকে তাহলে তো গোবরটা শুকাই যাবে, তাতে আমাদের সমস্যা হবে। এই জন্য আর কি একটু যদি খরচা বেশিও হয় তাহলে আমরা খেতে দিচ্ছি, কারণ ওর পেটটা তো ভরাই রাখতে হবে। প্রচুর বৃষ্টি হয়েছে তো এই জন্য প্রচুর পরিমাণে মশা, বৃষ্টি হলেই আমাদের এইদিকে মশা বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণে গোয়ালে প্রচুর পরিমাণ মশা হয়েছে। আর সামনে মাথার সামনে যে নেটটা ছিল, নেট আমাদের এই সাইডটা তো পুরো নেট দিয়ে ঢাকা, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে ওইভাবে দেখানো হয়নি, কিন্তু পুরোটা নেট দিয়ে ঘেরা আছে। তারপরেও মনে করেন ছিঁড়ে ফেলছে মাথা দিয়ে, সেই জন্য আর কি বেশি মশা ঢোকে। তো ওইটা ঠিক করে দিছি, আপাতত সবই ঠিকঠাক আছে। এই জন্য আর কি দুপুরবেলা গরুকে খাতি দিচ্ছিলাম, এখন আমরা গোসল করতে যাবো। তো আজকে ভিডিওটা পর্যন্তই। আসসালামু আলাইকুম।